শুরু করে দিছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, সেটা হলো সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। এই গ্রামটির নাম হলো বানিয়াচং। এবং শুধু বড় গ্রাম না, এই গ্রামের ভিতরে অনেক সৌন্দর্য আছে। আপনাদেরকে এক জায়গায় নিয়ে আসছি, সেটা হলো বানিয়াচং। এই যে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই ক্যামেরা দেখাও, এটা হলো দিঘি। এটার নাম হলো সাগর দিঘি। এই দিঘির ইতিহাস অনেক লম্বা। ওখানে আগে ক্ষেত ছিল, শুনেছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে। ওখানে নাকি কমলাপতি ছিল একজন মেয়ের নাম, কমলামতি। সে এখানে নাকি ডুব দিয়েছে আর পানি হয়েছে। এটার ইতিহাস অনেক লম্বা। বিশেষ করে এই ইতিহাসটা জানি না আমি পুরাটা, কিন্তু দেখেন কত সুন্দর যে দিঘি। এটা সবচেয়ে বড় দিঘি বানিয়াচংয়ের মধ্যে। এই যে দেখেন। যাই হোক, আপনারা আসবেন, দিঘিতে ভ্রমণ করবেন, দেখবেন এখানে স্পিড বোট আনা হবে আপনাদের জন্য। আপনারা যদি আসেন, পর্যটক কেন্দ্র করা হবে, আপনারা সবাই আসবেন। এই তো দেখেন কত সুন্দর পানি। সবচেয়ে বড় দিঘি বানিয়াচংয়ের ভিতরে। এবং আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে আমি দেখাবো বানিয়াচংয়ের ভিতরে। ওইখানে আবার দারাগটি আছে, দারাগটি বলে, এখানে বড় বড় বিশাল বড় বড় পাথর, এই পাথরের ইতিহাস আছে। এটা বিশেষ করে আমি জানি না, আপনাদেরকে একদিন বলবো যদি আপনারা কমেন্ট করেন। এরা দুই ভাই ছিল নাকি। এই যে দেখেন, এই এই যে দেখেন ওখানে। এই যে ভাই পাথর গুলা কইলা আপনারা কিছু বলেন বলেন। এই ইপার থেকে উড়াই দেয়, সেই পার আরেক ভাই গিয়ে লুপে। এই দারাগটির ইতিহাস হইছে এইটাই। অনেকগুলো দারাগটি, উনি মোটামুটি কিছু জানেন, উনার মুখ থেকে শুনেন। এক ভাইয়া লুপে আরেক ভাইয়া দারাগটি উড়াই দেয়। গুড়িটা হয়েছে 10 হাত লম্বা আর দাঁড়াটা হয়েছে 20 হাত লম্বা। মোটা মানে কত কয়েক 2 হাত বেড়ে রইব মোটাটা, দারাগটিটা। কমলাপতিটা ডুব দিছিল, এই যে কোনা বরাবর দেখা যায়, এই কোনাটার মধ্যে ডুব দিছিল কমলাপতি। এই কোনা এদিক থেকে এই পাথর মারতো ওইদিকে নাকি? না, এই পশ্চিম দিকে পাথর মারতো, পূব দিকে গিয়ে লুপতো। হ্যাঁ, ওরা দুই ভাই ছিল। ওরা দুই ভাই ছিল। নেন ভাই, আপনার কথা বলুন। যাই হোক, আপনারা আসবেন, আপনারা সরাসরি দেখবেন। ধন্যবাদ সবাইকে।